আয়াত ৬ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে মুমিন সৎকর্মশীলগণ এর ব্যতিক্রম বলে উল্লেখ করা হয়েছে। যেসব মুফাসসির আসফালা সাফেলিন এর অর্থ করেছেন বার্ধক্যের এমন একটি অবস্থা যখন মানুষ নিজের চেতনা এবং স্বাভাবিক জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলে, তারা এই আয়াতের অর্থ এভাবে বর্ণনা করেছেন যে বয়সের এই পর্যায়েও তারা ওই ধরনের সৎ কাজগুলো করেনি বলে তাদের ভালো প্রতিদান দেবার ক্ষেত্রে কোনো হেরফের হবে না, কমতি হবে না। বার্ধক্যজনিত বেকারত্ব ও কর্মহ্রাস পাওয়া সত্ত্বেও তাদের আমলনামায় সেসব কর্ম লিখিত হয় যা তারা শক্তিমান অবস্থায় করত। তাফসির তাবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম অসুস্থ হয়ে পড়লে অথবা মুসাফির হলে আল্লাহ তাআলা আমল লেখক ফেরেশতাগণকে আদেশ দেন সুস্থ অবস্থায় সে যেসব সৎকর্ম করত সেগুলো তার আমলনামায় লিপিবদ্ধ করতে থাকো। বুখারী ২৯৯৬, মুসনাদে আহমদ ২-১৯৪, ৩-২৫৮। পক্ষান্তরে যেসব মুফাসসির ফিরিয়ে দেওয়ার অর্থ জাহান্নামের নিম্নতম স্তরে নিক্ষেপ করা করেছেন, তাদের মতে মহান আল্লাহ তাআলা মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করে তাকে অনেক নেয়ামত দান করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ না করে দুনিয়ায় খেল তামাশায় মত্ত হয়ে যায়। এই অকৃতজ্ঞতার শাস্তি হিসাবে তাদেরকে জাহান্নামের হীনতম ও নিম্নতম পর্যায়ে পৌঁছে দেওয়া হবে, কিন্তু যারা মুমিন ও সৎকর্মী তাদেরকে নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছানো হবে না, বরং তারা জান্নাতে এমন পুরস্কার পাবে যার ধারাবাহিকতা কোনোদিন শেষ হবে না, যে পুরস্কারের কোনো কমতি হবে না। বাদায়ুত তাফসির সাদি।